মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ধরেন টেবিল নিয়ে কাজ করতেছেন। সো টেবিল নিয়ে কাজ করার পর আপনার প্রয়োজন হইলো আরেকটা কলাম, নতুন করে আরেকটা কলাম আপনি ইনসার্ট করতেন। সো অলরেডি এক্সিস্টিং একটা টেবিল আপনার আছে, ওই টেবিলটাকে আপনি মডিফাই করতে চাচ্ছেন এবং আরেকটা কলাম ইনসার্ট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে সেটা আপনি কিভাবে করবেন, চলুন আমরা সেটা আজকে দেখি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নেই, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম, ওপেন করার পর Ctrl+A ক্লিক করে এটার যে ফন্ট সাইজ আছে সেটা আমি 20 করে দিলাম। ওকে, আচ্ছা, Ctrl+S দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি একটা টেবিল ইনসার্ট করি। ধরেন এরকম একটা টেবিল ইনসার্ট করলাম। তাহলে এই টেবিলের মধ্যে আমি কিছু ডাটা এন্ট্রি করি, লাইক আমি এটাকে পেজটা একটু বড় করি। ওকে, সো কিছু ডাটা এন্ট্রি আমি করি। দেখেন, ধরেন আমি বাংলা, এখানে আমি দিলাম ধরেন ইংলিশ, আর এখানে আমি ধরেন হচ্ছে দিলাম হচ্ছে ম্যাথ। তাহলে আমরা কিছু ডাটা এখানে দিই, ধরেন বাংলার নাম্বার দিই, হ্যাঁ, ধরেন হচ্ছে 20, এরপরে হচ্ছে ইংলিশে দিলাম হচ্ছে 55, এরপরে ধরেন 60, এখানে দিলাম হচ্ছে আমি 60, এখানে দিলাম হচ্ছে আমি 75, 80 এবং ধরেন আর কত দিতে পারি, ধরেন 65 আমি দিলাম। আচ্ছা, এখন আমি এরকম দিলাম, আমার এক্সিস্টিং ধরেন এই টেবিলটা আছে। এখন আমার প্রয়োজন হইলো যে না, আমি হচ্ছে যে কি করতে পারি, আমার হচ্ছে এই পাশে আরেকটা কলাম থাকবে, সেখানে আমি লিখলাম হচ্ছে আইসিটি। তো সেটা আমি কেমনে করব? সো অলরেডি আমি টেবিল কিন্তু নিয়ে নিচ্ছি। সো আমি ফার্স্ট অফ অল প্রথমে যদি আমি জানতাম যে আমার কলাম হবে 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমি 4টা কলাম নিয়ে নিতে পারতাম। কিন্তু অলরেডি আমি টেবিল ড্র করে ফেলছি বা অঙ্কন করে ফেলছি, তখন এক্সিস্টিং টেবিলের উপরে আমি আরেকটা কলাম কিভাবে অ্যাড করব? তো সেটা করার জন্য আপনি এই সবটাকে আপনি এভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পর আপনার এই যে টেবিল লেআউটে যাবেন। টেবিল লেআউট যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট। এখন এই যে কলামটা জানা আছে, এই কলামটা কি এই পাশে দিতে চাচ্ছেন না এই পাশে, অর্থাৎ রাইটে না বামে দিতে চাচ্ছেন? তো ইনসার্ট কলাম আমি এই পাশে দিতে চাচ্ছি। তাহলে এটাকে সিলেক্ট করার পর ইনসার্ট কলাম রাইটে ক্লিক করবেন। দেখেন এখানে আরেকটা কলাম চলে আসছে। আমি এখানে লিখতে পারি আইসিটি। আইসিটি লেখার পর এখানে আমি কি মার্ক এখানে আমি কি করতে পারি, দিয়ে দিতে পারি। ওকে, এখন আমার প্রয়োজন হয়েছে যে ইংলিশের পরে এখানে আরেকটা কলাম থাকবে, ইংলিশ সেকেন্ড পেপার। তো সেটার ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টেবিল লেআউটে যাব এবং ইনসার্ট কলাম রাইট, এই যে দেখেন এখানে আরেকটা হচ্ছে, এখানে আমি লিখতে পারি ইংলিশ সেকেন্ড পেপার, সেকেন্ড ইংলিশ। আচ্ছা, আমি রেখে দিলাম, মানে ইংলিশ সেকেন্ড পেপার বুঝাইতেছে। সো এভাবে আপনার কাজের প্রয়োজনে আপনি যেদিকে মন চাই সেদিকে কিন্তু আপনি একটা কলাম আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন নতুন ভাবে।